রাউফুর রাহিম, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম। তার হৃদয়টা ঈমানদারদের জন্য, তার জাতির জন্য এতটা উন্মোচিত আর এতটা দয়াদ্র ছিল, এই দয়ার কোনো শেষ নাই। যখন তিনি সুযোগ পেয়েছেন, যখনই তার সুযোগ এসেছে, সাথে সাথে তিনি যা করেছেন সেটা হলো তার উম্মতের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে, উনি ওনার উম্মত নিয়ে টেনশনে ছিলেন। উনি বলেছেন, রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতের জন্য কিছু ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ঠিক আছে, তোমার উম্মতের জন্য ঘোষণা, একটা ভালো কাজ করবে আমি 10 গুণ বাড়ায় দেব। 50 ওয়াক্ত সালাত তো ফরজ করতাম, 5 ওয়াক্ত করেছি, ঠিক আছে, পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে না। রব্বুল আলামিন, আমি আপনার সাথে কথা বলেছি, আমার উম্মতের মনের মধ্যে যদি প্রশ্ন আসে, আল্লাহ আমি কি আপনার সাথে কথা বলতে পারবো না? আমার নবী আপনার সাথে কথা বলেছেন, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো না? আল্লাহ তাআলা বলে দিয়েছে, পারবা। ফাসজুদ ওয়াকতারিব, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলে দিন, তারা যখন সালাতে দাঁড়াবে, এরা যখন সেজদায় যাবে, তখন তারা যেন জেনে নেয় আমি আল্লাহ, আর তাদের মাঝে কোনো পর্দা নাই, তারা যেন আমার কাছে বলে। আপনি সূরা ফাতিহা বলেন, আল্লাহ তাআলা বলেন আমি সূরা ফাতিহাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা আমার পাঠ, আরেকটা আমার বান্দার জন্য। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আরেকবার তিনি তার মায়ের কবর জিয়ারত করে ফিরছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অফার করলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি কোনো দোয়া করেন আল্লাহ কবুল করবেন। সাথে সাথে যে দোয়াটা করেছেন সেটা হলো, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, ধ্বংস করেন না। সুযোগ পেয়েছেন, উম্মতের কথা বলতে ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, এত নিয়ামতের সাগরে তোমরা ভাসছ, তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবে না। আমরা চারপাশে যেদিকে তাকাই, চারপাশেই আমাদের আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা বুঝতে পারি অথবা বুঝতে পারি না। একটা ছোট বাচ্চার জীবন যাপন যেমন সহজ সাবলীল, তার জীবন সহজাতভাবে এগিয়ে যায়, সে নিজে যেমন বুঝতে পারে না তার খাবার কোত্থেকে আসছে, তার পোশাক কোত্থেকে আসছে, তার ঘুমানোর ব্যবস্থা কিভাবে হচ্ছে, তার হাঁটা চলাটা কিভাবে এত সহজ হচ্ছে, ঠিক এমনি করে এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ব্যবস্থাপনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামতই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো নিয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে সরিয়ে দেয়া হয়, তখন আমরা বুঝতে পারি যে কি হারিয়েছি, তখন আমরা আফসোস করি। কিন্তু সকল নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দেননি। কিছু কিছু নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন, যাতে করে আমরা সেই নিয়ামতটাকে একটু ভালো দৃষ্টিতে দেখতে পারি, আমরা যেন সেই নিয়ামতের কদর করতে পারি। কারণ কিছু কিছু নিয়ামত এমন আছে, ওই নিয়ামতটাকে যদি আমরা ধরে রাখতে পারি নিয়ামত হিসাবে, তাহলে আরও অসংখ্য নিয়ামত আমরা প্রাপ্ত হব। এর মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, অসাধারণ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের অনুগ্রহ আছে, সেই অনুগ্রহগুলোর মধ্যে অন্যতম একটি অনুগ্রহ হলো যে মুমিনদের উপর তিনি একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল প্রত্যেক মুমিনের জীবনে, তার কওমের জীবনে আমার বান্দাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ কাজ করছেন। ওই 4টি গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে একজন মুমিন সফলভাবে তার জীবনযাপন করতে পারবেন।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপর পাঠিয়ে এই পাঠানোর ব্যাপারটাকে তিনি আমাদের জন্য করুণা হিসেবে ঘোষণা করেছেন, অনুগ্রহ হিসেবে ঘোষণা করেছেন, যাতে করে আমরা তার পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারি, যাতে করে আমরা তাকে অনুভব করতে পারি, যাতে করে হৃদয়ে ধারণ করতে পারি, যাতে করে আমাদের ভালোবাসার সর্বোচ্চটুকু আল্লাহর পরে তার জন্য নির্ধারণ করতে পারি। সেই ভালোবাসা যেন কেবল আমার মুখের উচ্চারণেই যথেষ্ট না হয়, বরং মুখের উচ্চারণের সাথে সাথে বিশ্বাস, আর সেই বিশ্বাসের বাস্তবায়ন যেন আমরা কর্মের মাধ্যমে দেখাতে পারি। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে চেয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে প্রেরিত রাসূল, তার কি মিশন ছিল, বান্দাদের জন্য তিনি কি কি কাজ করে গেছেন, সেটা রব্বুল আলামিন নিজে আমাদেরকে জানিয়েছেন। বলেছেন, ইদ বাআসা ফীহিম, যখন তিনি তার এই জাতির মাঝে, অর্থাৎ সেই রাসূলের জাতির মাঝে তাকে পাঠিয়েছেন, তিনি কি কি কাজ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ রব্বুল আলামিনের যে কিতাব, যে কোরআন, তিনি মানুষের মাঝে খুলে খুলে বর্ণনা করেছেন, তিলাওয়াত করেছেন। তিলাওয়াতের অর্থ আমরা কেবল মনে করি উচ্চারণ করে পড়ে যাওয়া। তিলাওয়াতের আরেকটা অর্থ হলো মর্ম অনুধাবন করে অধ্যয়ন করা, হৃদয়ঙ্গম করা। তো সেই ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি আপনার কোরআনকে জাতির সামনে উপস্থাপন করেছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাব তাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন অবাক হবেন, তারা কিতাবকে কিভাবে ধারণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক একটি আয়াত নাজিল হতো, তিনি তার সাহাবাদের মাঝে বর্ণনা করেছেন। অনেক সময় সাহাবায়ে কেরাম আজমাইনদের দুটো অবস্থা হতো। একটা অবস্থা হলো তারা কিতাব বুঝতে পেরেছেন, তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যে নাজিল করেছেন আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে একটু পরে বলুন। গতকালকে যে আয়াত নাজিল হয়েছে তার উপর এখনো আমরা আমল করতে পারিনি। এইভাবে তারা কিতাবটাকে আমলে পরিণত করতেন। দ্বিতীয় বিষয়টি ছিল, কখনো কখনো কোনো আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা তাদের মতন করে যতটুকু বুঝেছেন সেটা আমল করেছেন। আমল করার পরে আবার আল্লাহর নবীর কাছে যখন এসেছেন, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের আমল আমি এইভাবে করেছি। আল্লাহর নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে আমল নয়, বরং এইভাবে করতে হয়। যেমন তায়াম্মুমের আয়াতের ঘটনা আসছে এইরকম, যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম করবে। একজন সাহাবা, তিনি পানি পাচ্ছিলেন না। তিনি ভাবলেন আল্লাহ তাআলা মাটি নিতে বলেছেন, মাটির স্পর্শে যেতে বলেছেন। তো তিনি মাটির স্পর্শ বলতে বুঝেছেন যে গোটা গায়ে তার মাটি মাখতে হবে। তো তিনি করলেন কি, মাটির উপর শুয়ে গড়াগড়ি খেলেন। গড়াগড়ি খেয়ে তারপরে তিনি আমল করলেন। পরবর্তীতে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছিল না, আমি মাটি ওই বালুর উপরে গড়াগড়ি খেয়ে তারপরে আমি নামাজ পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝিয়ে দিয়েছেন যে এই আমলটা এইভাবে করতে হয়। তিনি তাকে কিতাব শিক্ষা দিয়েছেন। এটা ছিল 2 নম্বর কাজ। তার মানে হলো, আপনি কিতাবের আমল শিক্ষা লাভ করবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ কিতাব তার উপর নাজিল হয়েছে, এই কিতাব আমল কিভাবে করতে হবে তিনি আপনাকে বুঝিয়ে দেবেন। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, এই কিতাব দিয়ে তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদের জীবনটাকে আলোকিত করেছেন। যেটা রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমে বলেছেন 2 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবের মাধ্যমে অন্ধকারচ্ছন্ন জাতিকে আপনি আলোর পথ দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমাদের সামনে আমরা উন্মুক্ত করি, 63 বছর 4 মাস তিনি পৃথিবীতে অবস্থান করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সৌরবর্ষ যদি আপনি হিসাব করেন, 61 বছর 1 মাস 14 দিন হয়। আপনি তার পৃথিবীর অবস্থানটাকে যদি চিন্তা করেন, তাহলে 22,330 দিন 6 ঘন্টা হয়। কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দিনগুলো? সেটা হলো 8,156 দিন, অর্থাৎ 40 বছর থেকে নিয়ে 63 বছরের যে জীবন, এই পুরো 23 বছরের জীবনীতে ওনার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই পুরো জীবন 8,156 দিন হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই 8,156 দিনেই তিনি যেটা করেছেন সেটা হলো অন্ধকারচ্ছন্ন সমাজের
অন্ধকার মানুষগুলোকে তিনি আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে এমনভাবে পরিশুদ্ধ করেছেন, এই পরিশুদ্ধতার পরিচায়ক হিসাবে আমি একটা কথা বলতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমার উম্মতেরা দ্বীনের উপর পরিচালিত হবে, তারা যদি কোরআন অনুপাতে জীবন গড়ে, তারা যদি আমার কথাগুলো মেনে চলে, তাহলে সমাজ ব্যবস্থা এমন হবে, মক্কাতুল মুকাররমা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী যাতায়াত করবেন, তার সাথে কোনো মাহরাম থাকবে না, কিন্তু এর মধ্যে কোনো পুরুষ তাদের দিকে চোখ তুলে তাকাবে না। আমাদের কাছে সম্প্রতি একটা ফেসবুকে ছবি আসছে, আমরা দেখলাম যে সম্ভবত এই ছবিটা আমার যতটুকু মনে পড়ে যে সিরিয়ার কোনো একটা অঞ্চলের হবে। তো সেখানে স্টেডিয়ামে নারীদের কোনো একটা আয়োজন ছিল, তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সোলজাররা ছিলেন, দৃশ্যটা এমন ছিল যে নারীরা প্রবেশ করছেন স্টেডিয়ামে, সোলজারদের হাতে অস্ত্র আছে, কিন্তু তাদের দৃষ্টি সবার নিচের দিকে। আফ্রিকা, হাফিজা ছিলেন, হাফিজাদের একটা সম্বর্ধনার আয়োজন ছিল, জাযাকাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তারা সোলজারদের অবস্থাটা ছিল এটাই, ওয়া ইউযাক্কিহিম, যে তারা কিতাবের উপর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে এইভাবে ধারণ করেছেন যে তারা তাদের দৃষ্টিটাকে নিচের দিকে যে রেখেছেন, তারা উপরের দিকে তাকাননি। একজন যুবক সাহাবার ঘটনা এইভাবে ব্যক্ত করা হয়েছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে আমাদের যেমন সমাজে এমন উড়ো উড়ো অনেক যুবক থাকে, ইয়ো টাইপের ছেলে পেলে থাকে, যাদের দৃষ্টি, যাদের চিন্তাধারা, যাদের ভাব ভঙ্গিমা এক এক রকম থাকে, যাদের কাছে কেউ নিরাপত্তা অনুভব করে না। তো এমন একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যাটা হলো যে আর কি, যে কোনো নারীর দিকে যখন আমি তাকাই আমার চিন্তাটা অন্যদিকে চলে যায় এবং আমার ভেতরে দুষ্ট চিন্তা খেলা করে, আমি ভালো দৃষ্টিতে দেখতে পারি না। এই কথা শুনে আশেপাশে যারা ছিল, ভাষাটা আরও কঠিন ছিল, আমি এটা বলছি না, কারণ যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো আশেপাশে সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন তারা তো রাগ হয়ে গেলেন, এত বড় দুঃসাহস, আল্লাহর নবীর সামনে এইভাবে সে কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভৎসনা করেননি, তার সাথে রাগ করেননি, তাকে ধমক দিয়ে কথা বলেননি, তাকে মিষ্টি হেসে কাছে এনে বসিয়েছেন, তাকে কয়েকটি প্রশ্ন করেছেন, বলেছেন যে আমি তোমাকে কিছু কথা বলি, তুমি উত্তর দিবে। তুমি আজকে যেই কথাগুলো বললে, তুমি কি এটা গ্রহণ করতে পারবে মন থেকে যে তোমার বোনের দিকে যদি কেউ এই দৃষ্টিতে তাকায়, তুমি কি সেটা বরদাস্ত করতে পারবে? বললো না। তোমার স্ত্রীর দিকে যদি কেউ তাকায়, না। তোমার মায়ের দিকে যদি কেউ তাকায়, প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বললেন যে তাহলে তুমি এই চিন্তা কেন করছো না? তুমি যার ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি রাখছো, যার ব্যাপারে তোমার এই কুদৃষ্টি দিচ্ছ, তুমি কেন ভাবছো না সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী। ওই যুবক সাহাবার জীবনীতে পরবর্তীতে আরেকজন তাবিঈন বলেছেন, ওই সেদিন থেকে সেই যুবকের দৃষ্টি এমনভাবে অবনমিত হয়েছে, আমরা কোনোদিন তাকে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। এইভাবে তেজাক্কি করেছেন। আমানতদারিতার ক্ষেত্রে কি বলবো, তাদের আমানতদারিতে এত প্রচণ্ড রকম তারা এটাকে ভয় করতেন যে কখনো কখনো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভাই আর আমরা পাশাপাশি থাকি, দেখা গেছে যে ওনার আমি সালাম দিতে পারিনি, আমি কি আমার অধিকার ক্ষুণ্ণ করেছি? দেখা গেছে যে আমি খাবার খেতে গিয়েছি, আমি ওনাকে খাবার দিতে ভুল করে ফেলেছি, আমার কি গুনাহ হয়ে গেছে? এইভাবে তারা চিন্তা করেছেন। সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনীতে এমনভাবে আসছে যে তারা তাদের প্রতিবেশী যারা ছিলেন, ওনার ঘরে খাবার না থাকলেও অন্যের ঘরের খাবার আছে কিনা সেই খবরটা তারা আগে রাখতেন। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিশুদ্ধ করেছেন আমরা ভাবতেও পারি না। তাদেরকে তিনি প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন।
প্রজ্ঞা মানে কি? যেখানে যেই ব্যবহার করতে হবে, যেখানে যে আচরণ করতে হবে। এই জন্য আপনি খেয়াল করে দেখুন, আজকে আমরা পিএইচডি করার পরেও জায়গা মতন বসে কাজ করতে পারি না, অনেক ধরনের অযোগ্যতা কাজ করে। আর ওই সকল সাহাবায়ে কেরাম আজমাইন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, তাকেও যখন একটা রাষ্ট্রের একটা অঞ্চলের গভর্নর বানানো হয়েছে, তিনি সফলতার সাথে সেই কাজ করেছেন, হিকমা তিনি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই যেমন এক পরশ পাথর, এই পরশ পাথরের স্পর্শে আসার সাথে সাথেই সে মূল্যবান দামি বস্তুতে পরিণত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আমার প্রত্যেকটা বান্দা ওই স্বর্ণের আকর, এই স্বর্ণের আকরকে আমি আপনার কাছে দিলাম। আপনি পরশ পাথরের মাধ্যমে আপনি একজন অলংকার কর্মী হিসাবে, কর্মকার হিসাবে এমনভাবে কাজ করবেন, তাদেরকে এমন অলংকারে পরিণত করবেন যে তারা যেখানে যাবে সেখানেই তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেবে। এই জন্য মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা কিছু পরিচয় দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম যদি আপনি খুলে দেখেন, আপনি দেখবেন সেখানে রব্বুল আলামিন কি বলেছেন। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম শুরুতে, সূরা তাওবার শেষ আয়াত। এই আয়াতটি যখনই তিলাওয়াত করি তখনই আসলে আলাদা একটা ভালোবাসা অন্যরকমভাবে কাজ করে, আপনাদেরও কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এইভাবে তুলে ধরেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে আমি পাঠিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম, তার অবস্থা হলো এমন, তোমরা যখন কষ্ট পাও কোনো কারণে, তোমাদের জীবন যাপনে যখন কোনো বিষয়ে কষ্ট আসে, সেই কষ্টটাও তাকে স্পর্শ করে, তিনিও ব্যথিত হন, তোমার কষ্ট তাকে আঘাত করে। এমন দরদি কয়জনকে আপনি পাবেন? আপনি আশেপাশে তাকান, যাদের সাথে আপনার খুব ভালোবাসা আছে, যারা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওই বন্ধুদের মধ্যে একটা পর্যায়ে দেখবেন ধীরে ধীরে আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন, ওই বন্ধুদের মধ্যে ধীরে ধীরে একটা অংশ পাবেন, বড় একটা অংশ, এরপর কেউ আর আপনার খোঁজ নিচ্ছে না। একটা সময় দেখবেন আপনি একা হয়ে গেছেন, কেউ আর আপনার ব্যথাটা অনুভব করছে না। প্রথম প্রথম ব্যথা সবাই অনুভব করে, পরে আর করে না। অনেক স্বার্থের বন্ধু পাবেন, অনেক কারণে বন্ধু পাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই পরিচয় আমাদেরকে দিয়েছেন যে তোমাদের জন্য এমন একজন ওলি আর অভিভাবককে আমি পাঠিয়েছি, তোমাদের বেদনায় তিনি বেদনা হতো, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের দুঃখ তাকে স্পর্শ করে। আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন রাসূল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যিনি এমন মানুষ যে তিনি সর্ব অবস্থায় তোমাদের জন্য এতটা কল্যাণকামী যে তার কামনা বাসনা আকাঙ্ক্ষা হলো এটাই, তোমরা যেন সবাই মুমিন হয়ে যাও, তোমরা যেন সবাই জান্নাতি হয়ে যাও। হারিসুন আলাইকুম বিল মুমিনিন। সেদিন তাফসিরে আমরা বলছিলাম, হারিসুন শব্দটার নর্মাল অর্থ হলো লোভ, প্রচণ্ড আকাঙ্ক্ষা যেখানে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা বলেন, লোভ বলেন, সর্বোচ্চ চাওয়া পাওয়া বলেন, অন্য কিছু ছিল না। ওনাকে উহুদ পাহাড় দেখানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে আপনাকে তার মালিকানা দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি কি চান? আপনি এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য চান, মক্কার নেতৃত্ব চান, অর্থ সম্পদ চান, সবচেয়ে সুন্দর রমণী চান, আপনি যা চান আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার কথা এইভাবে তিনি ব্যক্ত করেছেন, আমি চাই এই জনপদের মানুষগুলো এক আল্লাহকে বিশ্বাস করুক। হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আজকের এই সমাজের ইয়াং জেনারেশনদের অনেকে আত্মহত্যা করে, অনেকে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। কেন? সে তার প্রেয়সীকে পায়নি অথবা সে তার প্রেমিককে পায়নি। এটার জন্য একটা পর্যায়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, তার জীবনটা দিয়ে দেয়। অর্থাৎ
তার ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছে গেছে, এবং এই কারণে সে না পাওয়ার কারণে, না পাওয়ার বেদনায় তার ভেতরে এমন হয়েছে সে আত্মহত্যা করে ফেলেছে অথবা আত্মহত্যা করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এমন মাঝে মাঝে আসছে যে আমি কি নিজের জীবনকে দিয়ে দিব? কোন পর্যায়ে? এখানে আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা নিজে ব্যক্ত করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হচ্ছে আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করে দেবেন, কারণ আপনার কথার উপর ভিত্তি করে আমার দেওয়া যে বাণী আপনাকে দিয়েছি সেই বাণী আপনি ওদের মাঝে পৌঁছে দিয়েছেন, আর তারা মানছে না বলে মনে হচ্ছে আপনি আপনার নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন। আমি বুঝাতে চাচ্ছি ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে তার জাতির ক্ষেত্রে কেমন ছিল বুঝে নেন এই আয়াত থেকে। আমাদের ছেলেমেয়েরা, আমরাও আমাদের সমাজে অনেককে আত্মহত্যা করতে দেখি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভেতরে এই প্রশ্নটা যেই সময় এসছে, যখন উনি দেখছেন যে আহা আমার জাতি বুঝতে পারছে না। তায়েফের ময়দানে ওনাকে এমনভাবে যখন রক্তাক্ত করা হয়েছে, আপনারা সেই ইতিহাস জানেন যে রক্তগুলো গড়িয়ে পড়ছে, উনি তাড়াতাড়ি সেই রক্তগুলো ওনার দেহে মেখে দিচ্ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? রক্ত গড়িয়ে পড়ছে, এটা আপনি আপনার গায়ে মাখছেন কেন? তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে মানুষগুলো তাকে মেরেছে, আমরা হলে কি করতাম? আমরা হলে যে আচ্ছা ঠিক আছে আমার সাথে এটা করছো, আমি দেখাচ্ছি আমার কি পাওয়ার আছে। আমরা আমাদের পাওয়ার দেখাই, যতটুকু না থাকে এর চেয়ে বেশি আমরা চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কি ছিল উনি খুব ভালো করে জানেন, যে পাওয়ার যদি দেখানো হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলে তায়েফের একটা মানুষ, একটা প্রাণও বাঁচতে পারবে না। এটা যেন না হয়, যারাই তাকে মেরেছে তাদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পড়ে যাওয়া রক্তগুলো তায়েফের মাটি থেকে উনি ওনার গায়ে মারছেন, আর বলছেন আমি আশঙ্কা করি যে জাতি তার নবীকে রক্তাক্ত করেছে, যে জমিনে রক্ত পড়েছে, না জানি এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেন, এটার জন্যই তাদেরকে রক্ষা করার জন্য আমি এই কাজ করছি। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন ফেরেশতা দেখতে পাচ্ছেন, উনি তো পাহাড়ের ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি কেবল অনুমতি দেন। তায়েফের মধ্যে যারা গিয়েছেন তারা দেখেছেন, যেখান থেকে আপনারা এহরাম বেঁধেছেন, আপনারা খেয়াল করেছেন এর পাশেই বিশাল বিশাল পাহাড় আছে। জাবালুল মালাইকাকে নিয়ে আসছি, পাহাড়ের ফেরেশতাকে, আপনি কেবল বলেন, আপনি শুধু হ্যাঁ বলেন, বাকি কাজ আমার। এই ফেরেশতা দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফকে ধ্বংস করে দেবে। ওদের এত বড় সাহস, ওরা আল্লাহর নবীর গায়ে আঘাত করেছে, তাকে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কখনো না, এটা করা যাবে না। আমি বিশ্বাস করি যেই জাতি তার নবীকে রক্তাক্ত করেছে, আমি বিশ্বাস করি এই জাতির মধ্য থেকেই আল্লাহর কালিমার পতাকা আবার উত্তোলিত হবে। রাউফুর রাহিম, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। তার হৃদয়টা ঈমানদারদের জন্য, তার জাতির জন্য এতটা উন্মোচিত আর এতটা দয়াদ্র ছিল, এই দয়ার কোনো শেষ নাই। যখন তিনি সুযোগ পেয়েছেন, যখনই তার সুযোগ এসেছে, সাথে সাথে তিনি যা করেছেন সেটা হলো তার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে, উনি ওনার উম্মত নিয়ে টেনশনে ছিলেন। উনি বলেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতের জন্য কিছু ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ঠিক আছে, তোমার উম্মতের জন্য ঘোষণা, একটা ভালো কাজ করবে আমি 10 গুণ বাড়ায় দেব। 50 ওয়াক্ত সালাত তো ফরজ করতাম, 5 ওয়াক্ত করেছি, ঠিক আছে, পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে না। রব্বুল আলামিন, আমি আপনার সাথে কথা বলেছি, আমার উম্মতের মনের মধ্যে যদি এই প্রশ্ন আসে, আল্লাহ আমি কি আপনার সাথে কথা বলতে পারবো না? আমার নবী আপনার সাথে কথা বলেছেন, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পারবা। ফাসজুদ ওয়াকতারিব, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে বলে দিন
তারা যখন সালাতে দাঁড়াবে, এরা যখন সেজদায় যাবে, তখন তারা যেন জেনে নেয় আমি আল্লাহ আর তাদের মাঝে কোনো পর্দা নাই, তারা যেন আমার কাছে বলে। আপনি সূরা ফাতিহা বলেন, আল্লাহ তাআলা বলেন আমি সূরা ফাতিহাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা আমার পাঠ আর একটা আমার বান্দার জন্য। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আরেকবার তিনি তার মায়ের কবর জিয়ারত করে ফিরছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অফার করলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি কোনো দোয়া করেন আল্লাহ কবুল করবেন। সাথে সাথে যে দোয়াটা করেছেন সেটা হলো, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, ধ্বংস করেন না। সুযোগ পেয়েছেন, উম্মতের কথা বলতে ছাড়েন নাই। প্রত্যেক নামাজে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই গল্পটা আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলছিলেন রাতের বেলা, দেখলেন ওনার মুড ভালো, সুযোগ বুঝে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করেন। তিনি বললেন, হে আল্লাহ আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আমার আয়েশার দোয়াকে তুমি কবুল করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হলেন। উম্মাহাতুল মুমিনিন হাসি মুখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই এমন দোয়া আপনি আর কারোর জন্য করেন না, আজকে আমার জন্য যে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি করি তো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে কোন স্ত্রীর জন্য আবার তিনি দোয়া করেন এমন। তো সেই কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, কার জন্য আপনি দোয়া করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা প্রত্যেক নামাজে আমি আমার উম্মতের জন্য এই দোয়াগুলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন সময়ে যে সর্বোচ্চ অবস্থা মানুষের থাকে, তখন সে কারো খেয়াল রাখে না, কারো দিকে তার নজর থাকে না, তখন সে তার নিজেকে নিয়ে ভাবে, তার নিজের কথা চিন্তা করে, সাকারাত শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, মা আয়েশার কথা বলেন নাই, তিনি তার আত্মীয় স্বজনদের কথা বলেন নাই। তিনি সেই সময় বলেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার রব, হে আমার মালিক, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, কারণ তারা জানে না, তারা বুঝে না, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের বিশাল ময়দানে কোথায় পাবো? তিনি বলেছেন, ওই 3 জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবা। হয় দেখবে আমি আমার কোনো উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, দোয়া করছি, অথবা দেখবে আমি আমার উম্মতের জন্য সেজদায় পড়ে আছি, অথবা দেখবে আমি আমার কোনো উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো বারবার এই জন্য বলছি, এই কথাগুলো বারবার উচ্চারিত এই জন্য হচ্ছে, সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলের জন্য কি করছি, সেই রাসূলের ভালোবাসাটা আমরা কিভাবে প্রকাশ করছি, আমাদের সেই ভালোবাসা কিভাবে প্রকাশ করার প্রয়োজন ছিল। আমরা অনেকে ভাবছি মুখে বললেই ভালোবাসা হয়ে যায়, আমরা অনেকে ভাবছি যে না ঠিক আছে আমি তো ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কেমন ছিল সেটাও আমরা জেনেছি। আমি এর আগের আলোচনায় আপনাদেরকে বলেছি, একজন সাহাবার ঘটনা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সম্মানিত সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আগামীকালকে উহুদের যুদ্ধ, তো আজকে ওনার বিয়ে। উনি বললেন যে আমি চাই আপনি আমার বিয়ের খুতবাটা পড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পড়ালেন। খুতবা পড়ানোর পরে বললেন, শোনো আজকে তুমি বিয়ে করেছো, আজকে তোমার বাসর সজ্জা, তো আমি চাইবো না যে তুমি আগামীকালকে যুদ্ধের ময়দানে থাকো। আমি চাইবো যে ঠিক আছে তুমি যেহেতু বিয়ের রজনী, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সময় কাটাও, তোমাকে আমি ছুটি দিলাম। সেই সাহাবা সকালবেলা তিনি যখন গোসল করবেন, ফরজ গোসলের সময় হয়েছে, হঠাৎ করে চিৎকার শুনলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন উহুদের প্রান্তরে একটা ঘটনা ঘটেছিল। উনি এই কথা শোনার পরে উনি স্থির দাঁড়িয়ে থাকলেন, কিছুক্ষণের মধ্যে উনি বের হয়ে গেলেন। উনি ওনার স্ত্রীকে বললেন, জামিলা আমার তরবারি দাও। মাত্র গতকালকে বিয়ে করেছেন। তার স্ত্রী বললেন, কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর নবী তো আপনাকে ছুটি দিয়েছেন, আমাদের বিয়ের দিন, আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন? তিনি বললেন,
যেই জমিনে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই জমিনে আমি থেকে কি করব? যদি তোমার সাথে আমার আর না দেখা হয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোমাকে চিনে নিব, তুমি আমাকে চিনে নিও, আমাকে তুমি বিদায় দাও। এই কথা বলে তিনি তরবারি হাতে বের হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং সাহাবায়ে কেরাম আজমাইন একটা পর্যায়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিলেন। ৭০ জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন শেষ হলো, পরবর্তীতে যখন মুশরিকরা পরাজিত হলো, তারা পালিয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ গণনা করছিলেন। কাফেরদের মধ্যে ৩৭ জন, মুসলমানদের মধ্যে ৭০ জন। দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা কিভাবে জানলেন? দেখলেন দূরে একজন নারী দাঁড়িয়ে আছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হাতের মধ্যে মেহেদি ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জামিলা, আব্দুল্লাহ বিন উবাইয়ের বোন। গত রাতে আমাদের বিয়ে হয়েছে, আপনি খুতবা পড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে কেন? তিনি বললেন, হানজালা তো বের হয়ে গেছে। তিনি বললেন, আমি তো তাকে ছুটি দিয়েছিলাম, সে কেন আসছে? জামিলা বললেন, যখন সে শুনতে পেল কুতিলা মুহাম্মাদুনা, আমাদের মুহাম্মদকে হত্যা করা হয়েছে, সে নিজেকে সংবরণ করতে পারেনি। আমি তাকে খুঁজে পাচ্ছি না, তার মানে হলো যে সে শহীদ হয়ে গেছে। আমি একটা আরজ নিয়ে আসছি, হানজালার লাশ যদি পাওয়া যায়, আপনি দয়া করে তাকে এইভাবে দাফন করবেন না, কারণ শহীদের লাশ যেভাবে পাওয়া যায় সেভাবেই তাকে দাফন কাফন করতে হয়। আপনি তাকে এইভাবে দাফন করবেন না, কারণ তার ফরজ গোসল হয়েছিল, তাকে গোসলটা দিয়ে দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হানজালার লাশ তালাশ করো। খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে পাওয়া গেল। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বললেন, হানজালার লাশ পেয়েছি, কিন্তু তার লাশের অবস্থাটা এমন মনে হচ্ছে যে সে যেন সবেমাত্র গোসল করে এসছে। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। তাকে গোসল দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হানজালা গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন, তাকে গোসল দিও না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে সমাহিত করা হয়। আমি যেটা বলছিলাম ভাইরা আমার, ভালোবাসা কি জিনিস খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি তার উম্মতের জন্য ভালোবাসা প্রদর্শন করেছেন, সাহাবাদের জন্য ভালোবাসা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেইভাবে বুক উজাড় করে ভালোবাসা প্রদর্শন করেছেন। কিন্তু আজকে আমাদের অবস্থাটা বড়ই করুণ। আমাদের অবস্থাটা সেই কাফের, মুশরিক, মুনাফিকদের মতন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ওদের অবস্থাটা হলো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না, আমরা অবাধ্য হলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়া আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। তোমরা তাদের মতন হয়ো না, ওই সকল ব্যক্তিদের মতন হয়ো না যারা আল্লাহর আয়াত শোনার পরে দুনিয়ার স্বার্থে নিজেদের লোভ সংবরণ না করতে পেরে তারা আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছে, তাদের মতন হয়ো না। এগুলোর ব্যাখ্যা কি? সম্মানিত ভাইরা আমার, এগুলোর ব্যাখ্যা হলো এটাই যে আপনি যখন কোরআন এবং সুন্নাহ থেকে কোনো কথা শুনবেন, আপনি যখন জানবেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়েছেন, এর বাইরে যদি আপনি অন্য কোনো চিন্তা করেন, অন্য কোনো ভাবনা ভাবেন, আপনার ভেতরে যদি অন্য কোনো বিষয় কাজ করে,
তাহলে ভেবে নেবেন আপনি আমি সেই দলের মধ্যে পড়েছি যারা স্বল্প মূল্যে আল্লাহর আয়াতকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আজকে আমাদের সিরাতের আলোচনার তৃতীয় পর্বটা ছিল, এবং আপনারা জানেন যে আমার এই আলোচনাটাও ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদেরকে আমি প্রশ্ন আকারে দিব। কিন্তু মূল ব্যাপার যেটা ছিল, যেটা দিয়ে আমরা বলতে চাই যে আমাদের জীবন আদর্শ একজনই হবেন, তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কানা খুলুকুহুল কোরআন। আপনি যদি দিন বুঝতে চান, আপনি যদি কোরআন বুঝতে চান, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, অথবা আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিকল্প কোনো পথ রাস্তা আপনার জন্য নেই। ওনার কাছে, ওনার দ্বারস্থ আপনাকে হতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে পাঠিয়েছেন, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে শিক্ষা দেবার জন্য। তার জীবন আদর্শের শেষ 23 বছরটা আপনি দেখবেন তিনি সাহাবায়ে কেরামকে কতভাবে শিক্ষা দিয়েছেন। কখনো নিজে করেছেন, কখনো আদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সাহাবাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং সেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর পরিশেষে যেটা বলবো, একটি হাদিস আমি প্রায় আপনাদেরকে বলে থাকি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, এবং আরেকটা শব্দ আসে বিন নওয়াজিজ, কামড়ে ধরে থাকবে। একটা মানুষের জীবনের কোনো বড় সম্পদ ধরে রাখার জন্য সর্বশেষ তার যদি আর শক্তিতে না কুলায়, সর্বশেষ শক্তিটা সে কামড় দিয়ে ধরার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামড়ে ধরে থাকবে, তার মানে হলো তোমার কাছে এটা থাকতে চাইবে না, চলে যাওয়ার চেষ্টা করবে। তুমি এটা যেভাবে পারো ধরে রাখো। যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি জেনে রেখো যে এই কোরআন আর সুন্নাহর মাধ্যমেই তুমি তোমার সফল জীবনযাপন করতে পারবে। তো আমি আপনাদেরকে যে আরজ করব, এবং আমি আমার নিজেকে নসিহা করব, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কাছে আসি। আসুন আমরা ফিরে আসি। আমরা তাকে জানি, আমরা তাকে বুঝি, আমরা তাকে ভালোবাসার জন্য তার পরিচয়টা জানবার চেষ্টা করি। আপনি তো তার সম্পর্কে জানেন না, কিভাবে ভালোবাসবেন? তাকে জানতে হবে, তাকে দেখতে হবে, তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে। যদি এই বুঝ জ্ঞান আমাদের ভেতরে তৈরি হয়, তখন দেখবেন অটোমেটিকলি ভেতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যে দরদ, মহব্বত, ভালোবাসা তৈরি হবে, সেই ভালোবাসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য, জানার জন্য আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, মসজিদুত তাকওয়া সোসাইটির আপনাদের পক্ষ থেকেই আমরা যে আয়োজনটা করতে যাচ্ছি, আপনারা জানেন যে আগামী বুধ, বৃহস্পতি, শুক্র, এবং আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি শেখ বশিরউদ্দিন ভাই, তিনি সম্ভবত বুধবার সফরে চলে যাবেন বা মঙ্গলবার রাতে চলে যাবেন। তো এই জন্য আমি ইনশাআল্লাহ ওনার সাথে কথা বলবো। আমরা হয়তো এমন হতে পারে যে আমরা মঙ্গলবার বিকেলে এটা উদ্বোধন করব আমাদের ভাইয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ মঙ্গলবার আমরা বই মেলাটা উদ্বোধন করব, এবং সেই সাথে আমরা একটা অ্যানিমেটেড শো প্রচারের চেষ্টা করছি, সেটাও হবে ইনশাআল্লাহ। তো সেটা তিনি উদ্বোধন করে দিয়ে যাবেন। আমি অনুরোধ জানাবো আমার ভাইকে যে তিনি যেন এই কাজটি করে দিয়ে যান। আর পাশাপাশি আপনারা জানেন যে এখানে যেই সকল আয়োজন আমরা করছি, যেই আয়োজনটা ইনশাআল্লাহ তাআলা, আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে অন্য কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। বিশেষ করে দুটো ব্যাপার আমি বলবো। একটা তো হলো যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সিরাতের বই প্রদর্শনী হবে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এটা চালু থাকবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য জোহর থেকে আসর পর্যন্ত ওনারা যেটা দেখতে পাবেন সেটা হলো সিরাতের বই প্রদর্শনী দেখতে পাবেন। সেখানে ন্যূনতম 1000 সিরাত গ্রন্থের সমাহার হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে ফুডস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতেন, কী খেতে ভালোবাসতেন, এটা আমরা আগেও করেছি, এটার প্রদর্শনীও হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুবাসকে ভালোবাসতেন, এই জন্য আমরা এখানে খুব বিরল, খুব মূল্যবান কিছু আতরের ব্যবস্থা রাখবো, যাতে করে আমরা দেখে এটা বুঝতে পারি, উদ্বুদ্ধ হতে পারি সুন্নাহর প্রতি। আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ এবার আমরা অ্যাড করেছি প্রজেক্ট বায়োগ্রাফি। বিশেষ করে আমাদের এটা শিশু কিশোরদেরকে কেন্দ্র করে আমরা করছি, যদিও সবার জন্য উন্মুক্ত থাকবে। সেটা হলো যে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা একটা 3D অ্যানিমেশন দেখাবো, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা উপস্থাপন করা হবে।
এটা আমরা 5 তলায় আয়োজন করেছি ইনশাল্লাহ রিসোর্স সেন্টারে, আমাদের বিশেষ করে শিশু কিশোরদের জন্য, তারপরেও বড়দের জন্য এটা উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা হলো আমাদের প্রজেক্ট বায়োগ্রাফি থাকবে, যেটা আমরা 4 তলায় করছি। এটা আমরা একটা সেট ডিজাইন করব, সেই সেট ডিজাইনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাচীন মসজিদে নববী, মেহরাব, মিম্বর, এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এটা কেমন ছিল এটা আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করবার চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আজকে আমরা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থেকেও আমাদের মন সায় দেয় না। আমার 4000-এর জন্য আমি উদ্গ্রীব হয়ে থাকি। আমার একটা বাড়িতে হয় না, 5টা বাড়ি লাগে, একটা গাড়িতে হয় না, আরও 2টা গাড়ি দরকার। আমাদের চাওয়ার শেষ নাই, অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কেমন ছিল এটা আমরা একটু দেখব, যাতে করে আমাদের ভেতরে এই বিষয়গুলো উদ্বুদ্ধ হয় ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা কথা বলেছি, রংতুলিতে নবীজির শহর, এটা বিশেষ করে যারা চিত্রকর্ম করতে পারেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এখনও জানাচ্ছি, আগামী সোমবারের মধ্যে আপনারা আপনাদের চিত্রকর্মগুলো আমাদেরকে দিয়ে দেবেন। আমরা এটা ইনশাআল্লাহ তাআলা 5 তলায় লাগাবো। নবীজির শহর, কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে না। যেমন মনে করেন মসজিদে নববী আপনি আর্ট করতে পারেন, সবুজ গম্বুজটা আপনি আর্ট করতে পারেন, আপনি উহুদ পাহাড়কে আর্ট করলেন, আপনি পবিত্র কাবাকে আর্ট করলেন, অর্থাৎ প্রাণ আর প্রাণী বাদ দিয়ে আপনি যেই কোনোভাবে আপনার নিজের মধ্যে নবীজির শহর বলতে আপনি যা বুঝেন সেটা যদি আর্ট করে আমাদেরকে জমা দেন, আমরা ইনশাআল্লাহ তাআলা এটা উপস্থাপন করব 5 তলায়। আগামী সোমবারের মধ্যে আপনারা আমাদের অফিসে এটা জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের বুধবার এবং শুক্রবার মাগরিব থেকে এশা ইনশাআল্লাহ নসিহা হবে। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ তিনি ইনশাআল্লাহ বুধবারে আসবেন, আর শুক্রবারে আমরা এখনও ফাইনাল করিনি, আপনাদেরকে জানাবো, বিদগ্ধ কোনো আলেম দ্বীন তিনি আলোচনা করবেন। আর বৃহস্পতিবার মাগরিব থেকে এশা আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা উদযাপন করব ইনশাআল্লাহ। নবীজির স্মরণে নাত পরিবেশন করা হবে, বাংলাদেশের প্রতিযোজনা শিল্পীরা আসবেন, ওনারা নাতে রাসূল পরিবেশন করবেন আমাদের মাঝে। আমরা আরেকটা আয়োজন করেছি, সেটা হলো শুক্রবার দিন, জুমার দিন, আগামী জুমার দিন, এটা খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। সেটা হলো আমাদের যে বাচ্চাদের বয়স 10 পর্যন্ত, সর্বোচ্চ 10 পর্যন্ত, তাদের জন্য আগামী জুমাবার বাদ আসর থেকে মাগরিব নিচ তলায় তাদের জন্য আমরা শিশুতোষ আলোচনার ব্যবস্থা করেছি। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবন এবং শিশুদের সাথে তিনি কী করেছেন এটা আমরা আমাদের শিশুদেরকে গল্পের আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আগামী জুমাবার আসর থেকে মাগরিব ওরা নিচ তলায় থাকবে। আমাদের মা বোনদের যে সালাত পড়ার জায়গা এবং নতুন যে জায়গাটা হয়েছে ওই নতুন জায়গাতে ওরা অবস্থান নেবে, ওখানে এটা পরিবেশন করা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটা বিষয় হলো আমাদের মা বোনেরা যদি জোহর থেকে আসর তাদের জন্য এই প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে, ওই সময় আমাদের কোনো ভাইয়েরা ওদিকে যাবেন না, সমস্ত কার্যক্রম কেবল তখন মা বোনদের জন্য থাকবে। জোহর থেকে আসর প্রতিদিন, আসরের নামাজ শেষ হবে তারপরে ভাইয়েরা যাবেন, আবার সকাল 10টা থেকে জোহর পর্যন্ত ভাইয়েরা যাবেন। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তো মা বোনেরা আসর পর্যন্ত ওগুলো দেখতে পাবেন, আসরের নামাজ আদায় করবেন। তো মাগরিব থেকে আবার আমাদের আরেকটা আয়োজন হবে। তো আসর থেকে মাগরিবের জন্য আমরা আমাদের মা বোনদের জন্য আরেকটা আয়োজন করেছি, সেটা হলো ওনারা নিচে ওনাদের পরিবেশে নারীদের জন্য ইসলাম কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এটা। আর আরেক দিন হবে নবী পরিবার, এই দুটো বিষয়ে আলোচনা হবে। আমাদের 2 জন বোন ইনশাআল্লাহ তাআলা সেই হালাকা পরিচালনা করবেন, ওনারা আলোচনা করবেন। এবং এই ক্ষেত্রে আমাদের মা বোনেরা আসর থেকে মাগরিব পর্যন্ত ওনারা ওই হালাকাটায় থাকবেন, তারা কথা শুনবেন। পরে আবার মাগরিবের পরে আমাদের সবার যে আয়োজন সেই আয়োজনে ওনারা সম্পৃক্ত হবেন, ওনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে আমাদের শুক্রবার পর্যন্ত চলবে। শুক্রবার রাতে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এই আয়োজনটাকে শেষ করব এইভাবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা সবাই দোয়া করবেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যে আয়োজনটা করতে যাচ্ছি এই আয়োজনটা যেন সুন্দরভাবে আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় যে লক্ষ্য আর উদ্দেশ্য সেটা হলো এই আয়োজনটার মাধ্যমে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখতে পারি এবং আমরা যেন সত্যিকার অর্থে উম্মাহ হতে পারি। এই চেষ্টাটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন
এবং এই আয়োজনকে যেন রব্বুল আলামিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আপনাদের সবাইকে দাওয়াত, মা বোনদেরকে দাওয়াত, এবং আপনারা যারা আসবেন শুধু আপনারা না, সবাইকে জানিয়ে দেবেন আপনাদের মধ্য থেকে, এবং সবাই আসবেন। দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে আমরা অনেক জায়গায় খেতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক কিছু দেখতে যাই, কারণ আমরা মনে করি ওগুলো বিনোদন। কিন্তু ইসলামিক যে বিনোদন আছে, আপনি যে ইসলামের ভিতরে থেকেও বিনোদন পেতে পারেন, এটাও এই আয়োজনের একটা উদ্দেশ্য। এই জন্য আমি বলবো, কেবল আপনি নন, আপনারা আসবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। রাসূলের ভালোবাসায় আমরা যেন সিক্ত হতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।